দুনিয়াতে আসার পর মানুষগুলো দুনিয়ার রং তুলির দুনিয়া ভোগ করার ফলে আল্লাহকে ভুলে যায়। আল্লাহ বলতে কিছুই নাই, এমন কথা ওই জবানের মধ্যে চলে আসে। অথচ আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি কিছুই সৃষ্টি করতাম না, আমি আল্লাহ কিছুই সৃষ্টি করতাম না, তার মধ্যে আমি আল্লাহ ইনস এবং জিনকে সৃষ্টি করলাম একমাত্র কারণ, কেবলমাত্র শুধুই মাত্র আমি আল্লাহকে ডাকাডাকি করার জন্য। সুবহানাল্লাহ। কাকে ডাকার জন্য? আওয়াজ দিয়ে বলুন না কাকে ডাকার জন্য, জবান ভরে বলুন কাকে ডাকার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহ কেবলমাত্র মানুষ বানাই না, আমি আল্লাহর পূজা করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য। এ মানুষ তুমি কেমন ছিলা? তুমি যখন রোহের জগতে ছিলা, আমি আল্লাহ দীপ্ত কণ্ঠে আওয়াজে জিজ্ঞাসা করেছি, রে গোলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তোমরাও তো আমি রবের প্রতি উত্তরে বলেছি না, কালু বালা, এই দয়ের মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। ওখান থেকে যখন মায়ের পেটে আসলো, স্বাভাবিকভাবে পর্যায়ক্রমে সন্তান মায়ের পেটে আসার পরে মানুষ তুমিও মনে করেছিলে এই জগৎটা বড় এক দুনিয়া, কত শান্তিময় জায়গা। তোমার কল্পনাতেও ছিল না যে এত ওই দুনিয়ার চাইতে এই রঙে রং তুলির দুনিয়া আরো বড় দুনিয়া। আমি আল্লাহ তাআলা যখন ফসল করঙ্কের অনুগ্রহ করেন, এরে বান্দা, আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় নিয়ে আসলাম। এই দুনিয়া আসার পরেও তুমি মনে করছো আখিরাত বলতে কিছুই নাই। হিন্দুরা বলে, খ্রিস্টানরা বলে, ইহুদিরা নাসারারা বলে, তারা বলে, হিন্দুরা বলে, আসলাম, খাইলাম, ঘুরলাম, ফিরলাম, চললাম, কিসের আবার আখিরাত, কিসের আবার কবর, আবার বুনি কবর থেকে উঠতে হবে। আল্লাহ তার জবাব দিয়ে বলেন, আইদা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আইন্না লামাবউসুন। এরে বান্দা, তুমি কেমনে বলো বানাইলাম, ঘুরলা ফিরলা, আসলা, ঘুরলা ফিরলা, চললা, বসলা, খাইলা, ঘুমাইলা, মরলা, আবার উঠতে হবে। আল্লাহ বলেন যে না না না, আমি আল্লাহ তাআলা এই মাটি থেকে আবার তোমাকে উত্তোলন করব, তোমাকে আবারও আমি উঠাবো। এই মানুষ দুনিয়া আসার পরে, এই রঙে রং তুলি দুনিয়া দেখার পরে, ভোগ করার ফলে মনে করছে এটা আমার জন্য ভোগ বিলাসের জায়গা, আখিরাত জান্নাত বলতে কিছুই নাই। আল্লাহ বলে, রে না রে গোলাম না, ঈমানের হাইসিয়াত অন্তরের মধ্যে ঈমান নিয়ে আমি আল্লাহকে যদি একনিষ্ঠতার সাথে যদি তুমি গ্রহণ করে নিতে পারো, আল্লাহর জাত ও সিফাতের কসম করে বলি, আল্লাহ জবাব দিয়া দেয়, আমি আল্লাহ বান্দা তোর জন্য এমন বড় জান্নাত বানাইলাম। মায়ের নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই দুনিয়ার 10টা দুনিয়ার সম পরিমাণে বান্দা তোকে আমি আল্লাহ একটা জান্নাত দিব। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এমন কিছু কার্যকলাপ আছে, এমন কিছু বিষয়াদি আছে, এমন কিছু আমল আছে যেগুলো বান্দার দেখে আল্লাহ নিজে হাসে। কি হাসে? দুনিয়াতে স্বাভাবিকভাবে নাতির দুষ্টামি দেখে, নাতির খেলাধুলা দেখে, দাদার মুখের মধ্যে হাস্যোজ্জ্বল চেহারা, কিভাবে হাসে, কিভাবে নাতির প্রশংসা করে। এত ছোট বাচ্চা কেমনে কথা কয়, কেমনে করে সুন্দর সুন্দর কথা কয়, কেমন জানি নাড়াচাড়া দেয়, কেমন জানি দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, কেমন জানি কি করে। আমি নানা, আমি দাদার অন্তরটা বড় ঠান্ডা হয়ে যায়।
বান্দা যখন এমন আমল করে, এমন কিছু জিনিস করে, এমন কিছু কার্যকলাপ করে, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করে 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 বান্দার উপর আল্লাহ তাআলা হাসি মেরে দেয়। মায়ের নবীর কাছে একজন আনসারী সাহাবী মেহমান হিসেবে আসলো। আনসারী সাহাবী নবীর দরবারে মেহমান হিসেবে আসার পর মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, একজন যাও উম্মাহাতুল মুমিনিনদের কাছে যাও, আমার বিবিগণের কাছে যাও, গিয়ে দেখো কোনো খাবার আছে কিনা, এই মেহমানকে মেহমানদারি করাইতে হবে। সাহাবী দৌড়ে উম্মাহাতুল মুমিনিনদের কাছে একজন একজন করে করে জিজ্ঞাসা করে কোনো খাবার আছে নাকি, মেহমানকে মেহমানদারি করাইতে হবে। সাহাবী জিজ্ঞাসা করার পরে আবার যখন নবীর দরবারে আসলো, এসে বড় পয়গম্বর, তারা বলেছে বুখারী শরীফের রওয়ায়াত, তারা বলে যে মায়ের নবী পানি ব্যতিরেকে আর অন্য কোনো কিছু খাবার নাই। মায়ের নবী সাহাবীদের সম্মুখ পানে হাত দিয়ে উত্তোলন করে দিয়ে বললেন, আমার এই মেহমানকে কে মেহমানদারি করায় বা এখানে এমন কে আছে? এক সাহাবী পিছন দিক দিয়ে হাত উত্তোলন করে দিয়ে বলে, পয়গম্বর, আমি এই মেহমানকে আমার বাড়িতে মেহমানদারি করাইতে চাই। মায়ার নবী বললেন, যাও নিয়ে যাও। সাহাবী এই আনসারী সাহাবীকে তার বাড়িতে মেহমান হিসেবে নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে সাহাবী তার স্ত্রীকে বলে, নবীর দরবার থেকে মেহমান নিয়ে আসলাম, খাবার দাবার ব্যবস্থা করো, এমন কি আছে? আনসারী সাহাবীকে মেহমানদারি করাইতে গিয়ে মেজবান তার স্ত্রীকে বলে, এমন কি আছে? সাহাবী স্ত্রী বলে, সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে, এগুলো যদি মেহমানকে খাওয়া দিই সন্তানরা খাইতে পারবে না, কিন্তু নবীর দরবারের মেহমান, মেহমানদারি করাইতে গিয়ে কোনো কমতি করা যাবে? সাহাবী বললেন, কি করা যায়, কি করা যায়? মহিলার মাথার মধ্যে একটু কৌশল, একটু বুদ্ধি চলে আসলো। সাংসারিক ক্ষেত্রে মহিলাদের এমন কিছু কলা কৌশল আছে যেগুলো পুরুষের মধ্যে নাই। মহিলা তারপরে যে খাবারটুকু আছে সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই অল্প কিছু খাবার আনসারী সাহাবীর জন্য তৈরি করেছে। তৈরি করার পর সাহাবী বললেন যে অল্প খাবার কিভাবে কি করা যায়? স্ত্রী বলে, ও আমার স্বামী, আপনার সামনে অথবা আপনি যখন খাবারটা মেহমানের সামনে নিয়ে যাইবেন, তখন আমরা কৌশল করে বাতিটাকে বন্ধ করে দিব, আর আপনি আপনার জবানি জিহ্বা অথবা মুখের আঁকাবাঁকা মুখের এমন বাচনভঙ্গি করবেন অন্ধকারে, আমিও পার্শ্ব দিকে করবো, যাতে করে আনসারী মেহমান বুঝতে পারে যে আমরাও খাচ্ছি, আপনিও খাচ্ছেন, সাথে মেহমানও খাচ্ছে। অন্ধকারে মেজবান সাহাবী এই কার্যকলাপ, এই কর্মকাণ্ড করে করে মেহমান মনে করছে যে আমিও খাইতেছি, তারাও খাইতেছে, কোনো সমস্যা আছে? খাইতে খাইতে খাবার শেষ। পরের দিন সকালে আস্তে আস্তে করে নবীর দরবারে হেঁটে যায় দুইজন সাহাবী। নবী দুইজন সাহাবীকে দেখে, নবীর হাসি উজ্জ্বল মাখা চেহারা, আমার মায়া নবী বড় সুন্দর। দুই সাহাবীকে দেখে নবী হাসলেন। আসার পরে পার্শ্বে যখন আসলো, সাথে যখন সম্মুখ পানে চলে আসলো, মায়ের নবী ডাক দেয়া, কইনি সাহাবী, রাতের বেলা এমন কি কাজ করলা? তোমার পরিবার, তুমি তোমার পরিবারের মধ্যে যে কর্মকাণ্ড, যে কার্যগুলো দেখে আমার আল্লাহ, তুমি সাহাবী, তোমার পরিবারের এই সদস্যগুলোর উপর আল্লাহর কুদরতি হাসি মেরে দিয়েছে। এরে পাগল পরা মুমিন, তুমি মনে করেছো ঘুমকে বাদ দিয়ে, আরামের ঘুমকে তালাক দিয়ে
এমন আছে মৌলবী কথা কইব, মৌলবীর চাইতে আমি কি কম বুঝি নাকি? আল্লাহ বলে না 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 না, এখন সেই দুনিয়ায় তুমি এমন কি মনে করছো? আমার টাকা নাই, আমার ক্ষমতা নাই, আমার বাহাদুরি নাই, আমার কিছুই নেই, কিন্তু আমার মধ্যে এমন একটা মেডিসিন, এমন একটা পাওয়ার আছে, যে পাওয়ার আল্লাহ ফুরকান নামক দিয়েছে। এই পাওয়ারের মধ্যে তোমার দুনিয়ার ক্ষমতা, তোমার টাকা পয়সা কোনো কিছু আসতে পারবে? কোরআনের পাওয়ার। গরিব অসহায় মিসকিন রিকশা চালক শ্রমিকের সন্তান কোরআন তেলাওয়াত করে লক্ষ কোটি কোটি টাকার মালিক ওই পিছনে ইক্তেদা করে কিনা? আল্লাহ বলে রে গোলাম, তাওয়াজু বিনয় হে যখন আমি আল্লাহর জন্য সম্মুখ বানে বাড়ায় যাইবা, খোদার কসম করে বলি আমি আল্লাহ হাসরের ময়দানে গর্ব করে করে তুই বান্দার জন্য জান্নাতের পথকে বড় সহজ করে দিব। মায়ের নবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, আল্লাহ তাআলা আরো বড় খুশি হয়ে যায় শীতের দিন আরামের ঘুমকে হারাম করে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে ওই বান্দির উপর বড় খুশি হয়ে যায়, ওই বান্দার উপর বড় খুশি হয়ে যায়। যে বান্দা, নবী বুখারী শরীফে হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, যে বান্দা তার বিছানাটাও নরম, তার সুন্দরী রমণী সুশ্রী মিশ্রী একটা সুন্দরী তার বিবি আছে, এতদা সত্য সব কিছু ভুলে গিয়ে রাতের আধারে ঠান্ডা পানি দিয়ে উযু করে যখন মুসল্লায় দাঁড়িয়ে যায় কার ইবাদত করার জন্য? আওয়াজ দিয়ে বলুন, কার ইবাদত করার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন, কার ইবাদত করার জন্য? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আই দুয়ের মালিক, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সবটুকুন লিল্লাহি রাব্বিল আলামিন, উভয় জাহানের প্রতিপালক তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, এই সব কিছু উভয় জাহানের মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই সব কিছু ভুলে গিয়ে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে রাতের আধারে তাহাজ্জুদের মুসল্লায় যখন বান্দা দাঁড়িয়ে যায় একনিষ্ঠতার সাথে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তাকিয়ে দেখ, তারাই তো বলেছিলে তারা দুনিয়ায় এসে ফিতনা বাসাত করবে, মারামারি করবে, খানাহাটি করবে, সব করবে, কিন্তু এতটা সত্য সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমি আল্লাহর ইবাদত করার জন্য মুসল্লায় দাঁড়িয়ে গেছি। ও ফেরেশতা তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ বান্দার জন্য জান্নাত নামক দৌলত ওয়াজিব করে দিলাম। নবী বলেন যে শুধু তাই না, আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ড দেখে আল্লাহ তাআলার কুদরতি হাসি এই বান্দার উপর মেরে দেয়। বান্দার এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে, এমন কিছু আমল আছে যেগুলো করলে আল্লাহর কুদরতে কলিজা বড় ঠান্ডা হয়ে যায়। ইস্তিগফারে আমল, তাসবিহ ফাতিমার আমল বর্ণনা করতে গিয়ে তার ফজিলত, তার গুরুত্ব, তার মহিমা, তার গুরুত্ব, তার ফজিলত বর্ণনা করতে গিয়ে জাকারিয়া কান্দলুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে বান্দা একবার আলহামদুলিল্লাহ বললাম, একবার বললাম তো এমন কি হয়ে গেল, শোনো কি হয়ে গেল জানোনি? একবার আলহামদুলিল্লাহ জবান দ্বারা
মায়ের নবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই বান্দার জন্য একটা ফলের বাগান, এত বড় একটা ফলের বাগান বান্দার জন্য বানায়, যে ফলের বাগানটার শুরু থেকে শেষ মাথা পর্যন্ত একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর পর্যন্ত যদি বিরামহীনভাবে কোনো থামাথামি নাই, ফলের বাগানের এক মাথা থেকে তার শেষ মাথা পর্যন্ত যাওয়ার জন্য দৌড়ায় কয় বছর? 500 বছর পর্যন্ত দৌড়ায়। মায়ের নবী বলেন যে একবার সুবহানাল্লাহ বলার ফজিলত বলার কারণে এত বড় বাগান বান্দাকে দিবে যে একটা দ্রুতগামী ঘোড়ায় বাগানের শুরু থেকে শেষ মাথা পর্যন্ত যাওয়া সম্ভব হবে না। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, ফেরেশতাদেরকে তাকায় বলে, দেখ দেখ বান্দা আমি আল্লাহর প্রশংসা করছে, এ আমার দর বান্দারে কি কোনো কিছুর অভাব আছে নাকি? বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আমি আজকে আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য এই কথাগুলো এইভাবে বলছি যে আপনার কত দাম আল্লাহর কাছে। আপনি মনে করুন ছোট একটা আমল করলেন, কিন্তু আমলটা করলেন তো কি হলো? না না না, এই আমলটা আল্লাহর দরবারে কত দাম। বান্দা যখন একবারে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ তাআলা বান্দার পবিত্রতা, আল্লাহর পবিত্রতা যখন বান্দা করে, আল্লাহ তাআলা তার প্রতিদান কেমন দেয়, তার জাযা কেমন দেয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার সাথে যখন ঘটনা ঘটিত হয়ে গেল, একেবারে আজিজে মিসর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গ্রেফতার করার জন্য পরোয়ানা জারি করে দিল, অপরাধী বলে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাব্যস্ত হয়েছে, তখনই একটা ছোট্ট বাচ্চা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতার বর্ণনা দিয়েছিল। মিশরের মধ্যে যখন দুর্ভিক্ষ চলে আসলো, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদ্যমন্ত্রী হলো, মানুষকে খাদ্য দিতে গিয়ে একজন একজন করে খাদ্য নিয়ে যায়, নির্দিষ্ট খাদ্য নিয়ে যায়, কিন্তু একজন লোক একটু বেশি নিতে চায়। খাদ্যমন্ত্রীর কাছে এই আওয়াজ চলে গেল, সবাইকে নির্দিষ্ট মাপে দেওয়া হয়, কিন্তু একজন এমন আছে যে কার তারা একটু বেশি নিতে চায়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন কানে যখন আওয়াজ চলে গেল, এই লোক বলে যে আমি বেশি নেব, যদি আপনারা দিতে না চান তাহলে আমাকে দেওয়ার জন্য যে ভূমিকা পালন করা দরকার আপনাদের খাদ্যমন্ত্রীকে ডাক দেন। সাহস তো কম না, খাদ্যমন্ত্রীরা দেখায়, খাদ্যমন্ত্রী ডাক দেওয়ার জন্য এই কথা তার জবান দিয়ে বলেছে। স্বাভাবিকভাবে গ্রামগঞ্জে, আরো ভিআইপির জায়গা বাদ দিলাম, স্বাভাবিক নেতার পিএসের মোটরসাইকেল দৌড়ানো, তার কথাবার্তার আচরণ মনে হয় যেন এমপির নাতি হয়, ঠিক কিনা? সবাইকে নির্দিষ্ট খাবার দেওয়ার জন্য কথা হলো, কিন্তু একজন লোক বেশি নিতে চায়, আবার বলে খাদ্যমন্ত্রী ডাক দে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে চলে আসলো, এ তুমি কে? লোক বলে আপনি কি আমাকে চিনেন না? চিনবেন কেমনে? যেদিন বিপদে পড়েছিলেন ওই দিন তো ঠিকই চিনছিলেন, এখন চিনেন না কেন? বলে আপনার সেই দিন কঠিন সমস্যার সময় যেদিন আপনার সহযোগী হয়েছিলাম, আপনাকে আমি সাহায্য করেছিলাম, আপনার পবিত্রতার স্বীকারোক্তি দিয়েছিলাম, পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম, সেই সন্তানই হলাম আমি। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গীদেরকে দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে বললেন, না, এই লোককে কম দেওয়া যাবে, এই লোককে কম দেওয়া যাবে না, যা চায় তা দিয়ে দাও। এবং তাকে বলে দিল
তোমার খাবার শেষ হওয়ার পর আর দেরি করবা না, বিলম্ব করবা না, সাথে সাথে আবার খাবার নেওয়ার জন্য চলে আসবা। আল্লাহ তাআলা এতটুকু জিনিস বুঝাইলো, এরে বান্দা, দুনিয়াতে একজন মানুষ একজন নবী অথবা একজন আরেকজনের পবিত্রতার বর্ণনা দিতে গিয়ে যদি স্বাভাবিকভাবে এত পরিমাণ খাবার দেয়, এত কিছু দেয়, যে জবান দ্বারা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা দিই না, আমি আল্লাহর কাছে কি তোমাকে দেওয়ার জন্য আমি আল্লাহর ধন ভান্ডারে কোনো কিছুর অভাব আছে নাকি? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতেশন হাসনে সুলাইমান ফাযাইল আমলের কিতাবের মধ্যে ঘটনা লেখা হয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতেশন হাসনে সুলাইমান ৯,০০০ মাইল উপর দিয়ে ইঞ্জিনবিহীন যানবাহন দিয়ে আরোহণ করে হঠাৎ করে একদিন এক জমিন থেকে এক কৃষক, আমাদের বর্তমান একটা প্লেন অথবা একটা হেলিকপ্টার যখন উপর দিয়ে যায়, যতদূর পর্যন্ত দেখা যায় তারপরে পিছনে পিছনে দৌড়ায়। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা যানবাহন দিয়ে চলাফেরা করতেন যে যানবাহনের মধ্যে কোনো ইঞ্জিন ছিল। তখতেশন হাসনে সুলাইমান পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত উপর দিয়ে আরোহণ করেন, জমিন থেকে একজন কৃষক এই দৃশ্য দেখার পর অনাকাঙ্ক্ষিতভাবে জবান দ্বারা সুবহানাল্লাহর আওয়াজ বের হয়ে গেল। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ণধারে এই আওয়াজটা চলে যাওয়ার পর নবীর অন্যত্র একটা মুআজিজা ছিল। পিপিলিকার কথা শুনতেন, এমনকি পাহাড়ের চূড়ায় পিপিলিকার পাওয়ার করা নাড়ার আওয়াজও তিনি শুনতেন। কে শুনাইতেন? আল্লাহ শুনাইয়া দিতেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে তখতেশন হাসনকে বলে জমিনের মধ্যে ল্যান্ড কর। এই কৃষকের সামনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বত ডাক দিয়ে বলে, ও কৃষক ভাই, তুমি কেন সুবহানাল্লাহ বললা? কৃষক বলে, আমি কিছুই জানি না, কি কারণে বলছি তাও জানি না, তবে হ্যাঁ এতটুকু জানি যে ইঞ্জিন বিহীন যানবাহন দ্বারা এত উপর দিয়ে কেমনে আরোহণ করছেন, আমি হতভম্ব হয়ে হত্যাচিত হয়ে কিন কর্তব্য বিমূঢ় হয়ে আমি আমার জবান দ্বারা এই আওয়াজটুকু বের হয়ে গেল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে ভাই, ও কৃষক ভাই, তুমি যদি জানতে বলাটার কেমন ফজিলত, কত দাম, তুমি একবার বলেই ক্ষান্ত হয়ে যায় তারা প্রতিনিয়ত তুমি বলতেই থাকতা। কেমন দাম তুমি জানো নি? একবার সুবহানাল্লাহ বলার বদৌলতে মাহশারে ময়দানে ও কৃষক ভাই, আমার মতো তখতেশন আসন তোমাকে ৯০০ তখতেশন আসন মাহশারে ময়দানে তোমাকে দিবে। সুলাইমান দাদি মুলকো সরওয়ারি সুদমতে খাদে মশদে ওয়াফরি। সুলাইমান দাদি মুলকো সরওয়ারি সুদমতে খাদে মশদে ওয়াফরি। ফুকায়ে কেরাম বলেন, এই যে বান্দাটা একবার সুবহানাল্লাহ তার জবান দ্বারা বের হয়েছিল, নবীর সাথে যে কথোপকথন হয়েছে, এই দৃশ্যগুলো দেখে আল্লাহ তাআলা নবী এবং কৃষকের উপর কুদরতি হাসি মেরে দেয়। তাহলে এমন কিছু আমল আছে যেগুলো বলার দ্বারা আল্লাহ তাআলা বান্দার উপর বড় খুশি হয়ে যায়। বান্দার উপর কি হয়ে যায়? বড় খুশি হয়ে যায়। বুখারী শরীফে লম্বা করে ঘটনা নবী হাদিস বর্ণনা করেছেন। এক ব্যক্তির এমন ঘটনা বর্ণনা করেছে যে ব্যক্তির জন্য জাহান্নাম একেবারে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম দিয়া দিয়েছে। বুখারী শরীফে নবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন, ব্যক্তিকে জাহান্নামে পৌঁছানো হয় নাই, তবে এতটুকু ছিল যে তার অবস্থান, তার চেহারাটা জাহান্নামের আগুনের সম্মুখ বানিয়েছিল। জাহান্নামের আগুনের স্পর্শ তার চেহারার মধ্যে লাগছে। আল্লাহ তাআলা জাহান্নামী ব্যক্তিটাকে, যে জাহান্নামের আগুন
তার চেহারার মধ্যে স্পর্শ করছে, আল্লাহ তাআলা তার উপর ফজল ও করম করে এই চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে ঘুরাইয়া দিছে, অথবা জাহান্নাম থেকে একটু দূরে নিয়ে আসছে। এই ব্যক্তি আল্লাহর কাছে এত পরিমাণ শুকরিয়া আদায় করে, আল্লাহ জাহান্নামের আগুনের স্পর্শ থেকে ঘুরাইয়া দেওয়া মানে আমি জান্নাতে আছি। কোথায় আছি? মনে করেন সে ব্যক্তি জাহান্নামের আগুনকে স্পর্শ করেছিল, তার মনের মধ্যে তার অবস্থানে সে জাহান্নামে ধরে নিয়েছে, সইতে পারি না, সহ্য করতে পারি না। কিন্তু যখন এখান থেকে মুক্তি দিল, স্বাভাবিকভাবে আছে, এটাই তার জন্য বড় জান্নাত। তার জন্য কি? তো মজার বিষয় কি, চলেন সামনে যাই। এই ব্যক্তিকে যখন জাহান্নামের আগুন থেকে চেহারাটাকে ঘুরায় দিল, এরপরে সম্মুখ পানে তাকায় দেখে এত সুন্দর একটা গাছ, গাছের নিচে এত সুন্দর ছায়া। এরপরে ব্যক্তি আল্লাহর কাছে চায়, আল্লাহ আমি আপনার কাছে আর কোনো কিছুই চাই না, আপনি আমাকে ওই গাছের ছায়ার নিচে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এই মুফতি মজলিসের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সাহেব, ঢাকা। নারে তাকবীর! আওয়াজ হয় নাই। নারে তাকবীর! আজকের এই মুফতি মজলিসের প্রধান বক্তার আগমন, আজকের মাহফিল সফল হোক। হুজুর চলে আসে। দীর্ঘায়িত আলোচনা আমি আর করব না, যে জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে যাচ্ছি। এরপরে যখন আল্লাহ তাআলা, এই বান্দা যখন আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনার কাছে আর আমি কিছুই চাই না, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাই নেন, ওই গাছের ছায়ার নিচে আমি যেতে চাই। একবার, দুইবার, তিনবার, তারপর আল্লাহ তাআলা বললেন, যাও ফেরেশতা ব্যক্তিটাকে গাছের ছায়ার নিচে নিয়ে যাও। তারপরে ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার সাথে ওয়াদা করেছিলাম আমি আর কোনো কিছুই চাবো না। এই গাছের ছায়ার চেয়ে সামনে তাকায় দেখে বড় একটা ফলের বাগান। এরপর আল্লাহর কাছে চাই, আল্লাহ আমি এই ফলের বাগানে যেতে চাই, আমার বাবার কসম, আমার মার কসম, আমার 14 গোষ্ঠীর কসম, আমার নিজেরও কসম, আমি আপনার কাছে আর কিছুই চাবো না, ওয়াদা করে দিছি। একবার, দুইবার, তিনবার কাকুতি মিনতি করতে করতে এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই ব্যক্তিটাকে ওই ফলের বাগানের নিচে নিয়ে যাওয়ার পর এই ব্যক্তি আবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ আলহামদুলিল্লাহ, যা যা বলার তা বলছে। সর্বশেষে যখন এমন একটা সুন্দর দরজা দেখা যায়, যে দরজার তালাটা স্বর্ণ দ্বারা, এবং দরজার ভিতরে কেমন জানি গুনগুনানি আওয়াজ শোনা যায়, মধুর ধ্বনি শোনা যায়। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আপনার কাছে আর কিছুই চাই না। আল্লাহ তাআলা বলে, এ বান্দা তুই আমার সাথে আর কত ওয়াদা করবি? ওয়াদা করার তো আর কোনো শেষ রাখস নাই। আল্লাহর কাছে বলে, আল্লাহ এটা আমার শেষ ওয়াদা। কানতে কানতে চোখের পানি ফেলাইতে ফেলাইতে এরপর আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে করতে, ওয়াদা করতে করতে, যা যা করার তা করতে করতে, আল্লাহর কাছে বলতে বলতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে বান্দা, এই বান্দাটাকে তোরা এই ঘরটার ভিতরে ঢুকা দে। ফুকায়ে কেরাম বলে, এই ঘরটাই হলো বান্দার জন্য জান্নাত। এই ব্যক্তিরা প্রতি আল্লাহ তাআলা সেই দিন এমন একটা কুদরতি হাসি মেরে দিয়েছিল। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা আপনাদের কর্মকাণ্ড এমন কিছু বিষয়াদি আছে, যে বিষয়াদি দেখে বান্দার উপর আল্লাহ তাআলা কুদরতি হাসি মেরে দেয়। আজকের এই মুফতি মজলিসের সর্বশেষ আমার আলোচনা, যা আপনাদের কাছে এমন একটা আবদার করব, এমন কিছু চাইবো, এমন কিছু আপনার কাছে আমি কাকুতি মিনতি করব, অথবা আপনাদের কাছে আমার আশাবাদী থাকবে যে আপনারা আমার আশাবাদী যদি পূরণ করেন, হয়তো বা চাহে আল্লাহ তাআলা আমার আপনাদের কর্মকাণ্ড দেখেও আমার উপর আপনার উপর কুদরতি হাসি মেরে দিতে কোনো সমস্যা আসেনি। আজকের এই মুফতি মজলিস করতে গিয়ে অনেক টাকা পয়সা, অনেক রকমের ব্যয় হয়ে গেছে। আমি অল্প সময়ের মধ্যে বেশি নিব না, এই 2 থেকে 5 মিনিট আমিন বলে একজনের আমিনকে জড়িয়া করিয়া সকলের আমিনগুলোকে কবুল করিয়া নেন। আওয়াজ দিয়ে বলবেন না আমিন? তো যারা আমিন বলছেন, যারা দান করেছেন, আমার চাইতে কে ভালো জানে? আল্লাহ ভালো জানে। দোয়া করি আপনাদের সকলের জন্য। যে আলোচনাগুলো করলাম, প্রথমে আমাকে এবং আপনাদের সকলকেই সহিভাবে, শুদ্ধভাবে বুঝবার এবং আমল করার তৌফিক দান করুন। হযরতের কাছ থেকে ক্ষমা প্রার্থী, অনেকটা সময় ব্যয় করার জন্য, শুধুই মাত্র দ্বীনের জন্য। কিসের জন্য?
নিজের স্বার্থ উদ্ধার হাসিলের জন্য কিছু না, নবীর এই বাগানের জন্য, এই সমাজের জন্য একটা মাদ্রাসা যেখানে দ্বীনি এলেম প্রদান করা হয়, দ্বীনি মুজাকারা করা হয়, যেখানে এলেমের বিষয় নিয়ে আলোচনা করা হয়, সন্তানগুলোকে এলেম প্রদান করা হয়। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, একটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা বাবা, তার মা বাবার পরেই হলো এই বাগান। এই বাগানে যাদেরকে দেওয়া হয়েছে এবং যারা দেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন, পাশে আরেকটা মাদ্রাসাও আছে, হজরত ওই মাদ্রাসার মুহতামিম সাহেব, সকলে হজরতের কাছে যাইবেন, সন্তানগুলোকে কিভাবে কি করা যায়, দ্বীনি লাইনে কিভাবে চলাফেরা করানো যায়, এই বিষয়গুলো মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে করে সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা প্রদান করা, দ্বীনে লাইনে রাখার জন্য প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে, সকলে বলে আমিন।